দর্শন করো। তুমি যদি আমাদেরকে মত দেও তাইলে আমাদের দেশে পরমা সুন্দরী একটা মেয়ে আছে, ধনবান একটা মেয়ে আছে, আল্লাহওয়ালা একটা মেয়ে আছে, ওই মেয়ের সাথে তোমাকে বিয়ে দিয়ে দিব। তিনি বলেন বিয়ের তো দরকার, তবে এত ধনবান মেয়ে তো আমি বিয়ে করব না, সেও তো আমাকে বিয়ে করবে না, কারণ আমার তো ঘর বাড়ি নাই। না আছে? উনারা বললেন কাজী আবু বকর তুমি হ্যাঁ বলো, বাকিগুলো আমাদের কাজ, বাকিগুলো আমাদের কাজ। কাজী আবু বকর বললেন আমি জীবনে অনেক ধৈর্য ধরেছি, এখনো আমি ধৈর্য ধরে আছি, বিয়ে করব না, তবে শর্ত একটা, যদি আমার স্ত্রী আল্লাহওয়ালা হয় আমি বিয়ে করব, ধনবান দেইকে আমি বিয়ে করব না, সুন্দরী দেইকে আমি বিয়ে করব না, আমি বিয়ে করতে চাই একজন আল্লাহওয়ালা মহিলা। আপনারা যদি সাক্ষী দেন এই মেয়েটা আল্লাহওয়ালা তাইলে আমি বিয়ে করতে রাজি আছি। সমস্ত মুরব্বীরা বললেন আমাদের গ্রামের মধ্যে এই মেয়ে তাইকা আল্লাহওয়ালা কোনো পুরুষই নাই, মহিলা তো নাই, কোনো পুরুষই নাই। এই মেয়ে সব সময় পর্দা পালন করে, সব সময় আল্লাহর জিকিরের মধ্যে থাকে। এই মেয়েকে কেউ দেখে নাই, ছোটবেলা আমরা দেখছিলাম, এখন দেখি নাই, তবে আমরা পর্দার মাধ্যমে ওর সাথে আলোচনা করছি, তোমার গুণাগুণ বলছি, সে রাজি হয়ে গেছে। তুমি যদি রাজি হয়ে যাও বিয়েটা হয়ে যাবে। কাজী আবু বকর রাজি হয়ে গেলেন, বিয়ে সম্পাদন হয়ে গেল। বাসর রাত্রিতে স্বামী স্ত্রী দেখা করে না করে না? কথা বলেন, ঘুমিয়ে গেছেন নাকি? বাসর রাত্রিতে স্বামী স্ত্রী একান্তে কথা বলে না বলে না? কাজী আবু বকর বাসর রাত্রিতে স্ত্রীর চেহারার দিকে তাকাইলেন, তাকানোর উপরে আশ্চর্য হয়ে গেলেন। স্ত্রীর গলার মধ্যে ওই হার, যে হারটা মক্কার বাজারে উনি পাইয়াছিলেন, ওই হার তার স্ত্রীর গলার মধ্যে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জলঙ্গা জ্বালাউঙ্গা এক তর জাহা কো, জলঙ্গা জ্বালাউঙ্গা এক তর জাহা কো, जमी को जमा को मुकी को मका को, एकाएक इश्क ने मुझको जगाया, जगा कर तू मुसीबत में पकाया। ও আল্লাহর ওলিরা, কথা দীর্ঘায়িত করব না, অল্প সময়ের ভিতরে কথা শেষ করব। বারবার তিনি গলার হারের দিকে তাকান, কারণ এই হারটা তো তিনি মক্কার বাজারে পেয়েছিলেন আর ফিরাইয়া দিয়েছিলেন, ইয়েমেনের সওদাগর আব্দুল্লাহর হাতে দিয়েছিলেন। ওই হার উনার স্ত্রীর গলায় আসলো কিভাবে? ওইটা কি উনার চিন্তার বিষয় না? বিষয় না। মহিলা বারবার দেখতেছে তার স্বামী গলার হারের দিকে তাকা। মেয়েটাও আল্লাহওয়ালা চালাক, মেয়েটা মনে মনে ভাবলো কি ব্যাপার, শুনলাম লোকটা আলিম, শুনলাম লোকটা আল্লাহওয়ালা, এখন দেখা যায় দুনিয়াওয়ালা। সে আমার চেহারার দিকে তাকাইবে, সে আমার স্বামী, সে আমার লাবণ্যতা দেখবে, তা না দেখে গলার হার দেখতেছে, সে তো আমার হারের পাগল। সাথে সাথে আল্লাহ কাজী আবু বকরের কলবের মধ্যে ডালিয়ে দিলেন, ও কাজী আবু বকর, তোমার স্ত্রী মাইন্ড করে নিচ্ছে, তুমি গলার হারের বিবরণটা দিয়া দেও তোমার স্ত্রীকে। এই হারের দিকে তুমি তাকাইতেছো কেন? একটু ব্যাখ্যাটা দিয়া দাও। কাজী আবু বকর বলেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমি তোমাকে বিয়ে করেছি, আমি গলার হারকে বিয়ে করি নাই, আমি তোমাকে বিয়ে করেছি, আমি সৌন্দর্যকে বিয়ে করি নাই, আমি তোমাকে বিয়ে করেছি, তোমার ধন সম্পদকে বিয়ে করি নাই। আমার তোমার দরকার, তবে একটা প্রশ্ন, যে হার তোমার গলায় দেখতে পাইতেছি ওই হারটা গেল 3 বছর আগে মক্কার বাজারে আমি পেয়েছিলাম। এই হার আমি ফিরাইয়া দিয়েছিলাম ইয়েমেনের সওদাগর আব্দুল্লাহর হাতে, মুরব্বী আব্দুল্লাহর হাতে এই হার আমি ফিরাইয়া দিয়েছিলাম। ওই হার তোমার গলায় আসলো কিভাবে? সুবহানাল্লাহ। ওইটা না আমার আশ্চর্য করছে।
মেয়েটার সাথে সাথে কাজী আবু বকরকে জড়াইয়া ধরে হাউ মাউ করিয়া কাঁদতে লাগলো, বলতে লাগলো, কাজী আবু বকর তুমি কি ওই কাজী আবু বকর যার কথা আমার আব্বা প্রতিদিন দুয়ার মধ্যে বলতেন, আল্লাহ আমার কাজী আবু বকরকে আমার বাড়িতে পৌঁছাইয়া দিও আর আমার মেয়ের স্বামী বানাইয়া দিও। আমার আব্বা দুনিয়ায় নাই, আমার আব্বার দোয়া আল্লাহ কবুল করেছে, তোমাকে আল্লাহ আমার স্বামী বানাইছে, আসো আমার স্বামী, এই গলার হার আমি তোমাকে উপহার দিয়া দিলাম। আল্লাহু আকবার। আইসেনি মাল, উনি ধৈর্য ধরেছিল, আবার আসছে। किस्मत की और एक को कसम आजल ने जिस चीज की काबिल नजर आया, बुलबुल को दिया नाला परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। কাজী আবু বকর গলার হার হাতে নিলেন, কেউ উঠবেন না, ধৈর্য ধরে বসেন, হয়তো জেনারেটরের ব্যবস্থা হতে পারে। একটু জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইকের আওয়াজ শোনা যাইতেছে তো? তাইলে কথা চলবে, আমার লাইটের দরকার নাই, আমার লাইট তো আপনাদের হাতেই আছে। কথাটা শেষ করে দিচ্ছি আমি, লক্ষ্য করে কথাটা শুনেন। কাজী আবু বকরকে হাতে দিলেন উনার স্ত্রী গলার হার, তাও দিলেন উপহার। কাজী আবু বকর বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, এই হারের মালিক কি আমি? স্ত্রী বলেন, হ্যাঁ আপনি, এই হারের মালিক আপনি। কাজী আবু বকর বলেন, আমি কি বাজারে বিক্রয় করতে পারি? হ্যাঁ বিক্রয় করতে পারেন, এবং বিক্রয়কৃত টাকা দ্বারা আপনার যা ইচ্ছা তা করতে পারেন। কাজী আবু বকর বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে গলার হার বিক্রয় করলেন কোটি টাকা দিয়ে। কোটি টাকা যখন হাতে পাইলেন, কাজী আবু বকর চিন্তা করলেন, এই কোটি টাকা আমি কি করব? আমরা যদি কোটি টাকা হাতে পাই, চিন্তা করি বাসা বাড়ি করার, চিন্তা করি জমি জমা কেনার, চিন্তা করি টাওয়ার বানানোর, ঠিক কিনা বলেন? কাজী আবু বকর ভাবতেছেন কি করা যায়। ওই টাকা দিয়ে যদি আমি বিল্ডিং বানাই, আমার স্ত্রী মাইন্ড করবে, আমার স্ত্রী মাইন্ড করবে, বলবে আমি দুনিয়াওয়ালা, আমি আল্লাহওয়ালা না, পরকাল আমি চাই না, সুতরাং আমি এই হারের টাকা দিয়া বিল্ডিং বানাবো না। আমি কাজী আবু বকর আর একটু ধৈর্য ধারণ করব, দেখি আমার আল্লাহ কি করে, আর একটু ধৈর্য ধারণ করব, দেখি আমার মৌলা কি করে। কাজী আবু বকর বলেন, সম্পূর্ণ টাকাগুলা আমি মাদ্রাসা, মসজিদ এবং ইয়েতিমখানায় দিয়ে দিব, বাজার তাইকা দান করা শুরু করে দিব। তিনি বাজার তাইকা টাকাগুলা দান করা শুরু করলেন। অর্ধেক টাকা মাদ্রাসায় দিলেন, তিনি যে মক্তবে পড়াইতেন ওইটাকে মাদ্রাসা বানানোর জন্য টাকা দিলেন অর্ধেক, অর্ধেক দিলেন মসজিদের মধ্যে, আর কিছু অংশ উনি গরিব মিসকিনের মধ্যে বন্টন করে দিয়ে যখন বাসার মধ্যে ঢুকলেন, তখন উনার কাছে একটা টাকাও নাই। বলেন না সুবহানাল্লাহ? সবাই আওয়াজ দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছে, স্বামী আপনি গলার হার কি করছেন? তিনি বলেন, বিক্রয় করছি। টাকা কি করছেন? টাকা তো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। স্ত্রী বলেন, স্বামী আমি এমনটাই মনে করেছিলাম, আমি এমনটাই ভাবছিলাম যে আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, যেহেতু আপনি আল্লাহওয়ালা, রহমানের মহব্বত আপনার অন্তরের মধ্যে আছে,
এই হিসাবে আপনি রহমানের রাস্তায় ব্যয় করবেন। ধন্যবাদ আপনাকে স্বামী। তবে শুনেন, এই ধরনের গলার হার আমার কাছে একটা নয়, আমার কাছে আরো অনেকটা আছে। এই সম্পূর্ণ হার এবং আমার বাবার সম্পূর্ণ সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম। আচ্ছা, বুঝে থাকলে বলেন, মক্কা নগরীতে তাইকে যদি উনি পুরস্কার নিতেন তো 100 স্বর্ণ মুদ্রা পাইতেন। এই বিশাল হারের ভান্ডার, বিশাল সম্পদের ভান্ডার কি পাইতেন না। পাইছেন কি কারণে? ধৈর্য ধরার কারণে। কি কারণে পাইছেন? ধৈর্য ধরার কারণে। আপনারাও যদি ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকেন, বিশাল সওয়াবের ভান্ডার নিয়ে বাড়িতে যাবেন।